আরএসএস সংঘ পরিবার ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশের সঙ্গে থেকেছে, ব্রিটিশের হয়ে দালালি করেছে। এবং আপনি এই সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে জি, টু প্র্যাকটিস এনি প্রফেশন, আমি ব্যবসা করতে পারি, আমি রাজমিস্ত্রি কাজ করতে পারি, আমার সোনার কারিগরে কাজ করতে পারি, আমি জরি শিল্পে কাজ করতে পারি, আমি কোনো কাজ যদি না জোটে তাহলে আমি মানুষের বাড়িতে গৃহ সহায়িকার কাজ করতে পারি। যে ভারতবর্ষের আমি কোথায় থাকবো না থাকবো, বিজেপি সংবিধান বিরোধী, এই সংবিধানটাকে তারা পাল্টে দিতে চায়। এই আক্রমণ কেবলমাত্র বাংলাভাষী মানুষের উপর করছে এরকম নয়, এটা আসলে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। ভারতবর্ষের সংবিধানে বাংলা কথা বলছি মানেই বাংলাদেশে যে তকমা লাগানো হচ্ছে, মানে আসলে এরা বাঙালিকে টার্গেট করছে না বাংলাদেশকে টার্গেট করছে? আমার কাছে বিষয়টা একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে বিজেপি বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, একই সঙ্গে গরিব মানুষ বিরোধী। কারণ হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছেন, অন্য অন্য ভাষার কথা বলার উপরও আক্রমণ হচ্ছে। যেমন মহারাষ্ট্রে সেখানে হিন্দি ভাষায় কথা বললে, কিন্তু তাদের বিপদের চেয়েও বাংলার মানুষের বিপদটা আরও বেশি। কারণ হিন্দি ভাষায় কথা বললে তারা একটা আলাদা দেশের সঙ্গে যুক্ত করতে পারবে না, তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার সুযোগ নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে বাংলাভাষী আর বাংলাদেশি, অর্থাৎ আমার নাগরিকত্বই চলে যাবে। হ্যাঁ, এই বিপদ। দ্বিতীয়ত হচ্ছে বাংলাকে ধারাবাহিকভাবে বিজেপি আরএসএস পরিচালিত কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের সরকার, তারা ধারাবাহিকভাবে, যেহেতু বাংলায় তাদের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে, বারবার প্রত্যাখ্যান করছে, ফলে জাতক্রোধ। প্রথমে তারা চেষ্টা করেছে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজ মানে গরিব মানুষ, অর্থাৎ একই সঙ্গে বাংলা ভাষা বিদ্বেষী এবং গরিব মানুষ বিদ্বেষী। আবাস যোজনার টাকা, আবাস যোজনা নিশ্চয়ই কোনো অধ্যাপক, কোনো ইঞ্জিনিয়ার আবাস যোজনার টাকা পায় না, সেটাও গরিব মানুষ। দেখুন, একই সঙ্গে বাংলা বিদ্বেষী এবং গরিব মানুষ বিদ্বেষী, এইভাবে তারা ধারাবাহিকভাবে পশ্চিমবাংলার প্রাপ্য 1,75,000 কোটি টাকা তারা আজও বন্ধ করে রেখেছে। এক। দ্বিতীয়ত দেখবেন শিক্ষাক্ষেত্র নৈরাজ্য তৈরি করার জন্য বাংলাকে এলেবেলে করে দাও, এই জন্য দেখবেন উপাচার্য নিয়োগ পর্যন্ত তাদের ঘরের লোককে দিয়ে রাজ্যপাল পদকে ব্যবহার করে অগণতান্ত্রিকভাবে, সংবিধান বিরোধীভাবে তারা উপাচার্য নিয়োগ আটকে দিয়েছে নানাভাবে। এর সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলার বিরুদ্ধে এত রাগ কেন জানেন? আচ্ছা, স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভারতবর্ষের স্বাধীনতার জন্য দুটি প্রদেশের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, এক হচ্ছে বাংলা আর এক হচ্ছে পাঞ্জাব। আরএসএস সংঘ পরিবার ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশের সঙ্গে থেকেছে, ব্রিটিশের হয়ে দালালি করেছে স্বাধীনতা আন্দোলনের। সেই কারণে এটা হচ্ছে ঐতিহাসিক গভীরে যে বাংলার মানুষ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে, আপনি যদি মেদিনীপুরে দেখেন, মেদিনীপুরের বিপ্লবীরা ধারাবাহিকভাবে ব্রিটিশ শাসকদের, জেলা শাসকদের, গভর্নরদের তারা করেছেন, ইউনিভার্সিটিতে দেখা গেছে। এবং একইভাবে যেহেতু মুসলিম ধর্মে, ইসলাম ধর্মের মানুষরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসে জীবন দিয়েছেন, এবং আপনারা দেখবেন যে ওই যে ইন্ডিয়া গেটে যে 1 লক্ষের উপর যে নামের তালিকা আছে, তাতে 61,000 মানুষের নাম আছে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী। ফলে বাংলার মানুষ এবং ইসলাম ধর্মের মানুষ এবং ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে, এবং বাংলা দেখবেন যে প্রথম ভারতবর্ষের স্বাধীনতা যে সংগ্রাম, সেই মঙ্গল পাণ্ডে 1857 সালে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, সেটাও দেখুন বাংলা থেকে, সে ব্যারাকপুর থেকে। ফলে এইটা ইংরেজ এবং ইংরেজদের দালাল বেঈমান আরএসএস সংঘ পরিবার বিজেপি, তারা বাংলাকে বরাবর তারা
বিরোধিতা করে এসছেন। সেইখান থেকে মানে তার সঙ্গে এবার যুক্ত করেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে যে সাম্প্রতিক ঘটনা, যে কারণেই দেখবেন যে আপনারা যদি একটু গভীরভাবে দেখেন যে শামশেরগঞ্জের ঘটনার পরে এবং যারা ওখান থেকে ফিরে এসছেন, সে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে যারা ফিরে এসছেন, দেখবেন তাদের যদি ইন্টারভিউ দেখেন, সাক্ষাৎকার দেখেন, যে আসলে শামশেরগঞ্জের ঘটনা বাংলাকে সারা ভারতবর্ষে কলঙ্কিত করার জন্য এটা বিজেপির গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ যেহেতু স্বাধীনতা আন্দোলনে মহান ঐতিহ্য বাংলার রয়েছে, তাকে কলঙ্কিত করার জন্যই দেখবেন রাজস্থানের প্রত্যন্ত গ্রামের বিজেপি নেতারা বলছেন মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, অর্থাৎ এটা গভীর ষড়যন্ত্র বিজেপি করেছে। যারা মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন। যে কথা বললেন আমরা দেখলাম এটা এই বিষয়টাই, ব্যাঙ্গালোরে যারা ডাক্তার দেখাতে তাদের রুম ভাড়া দেওয়া হচ্ছে না মুর্শিদাবাদে বাড়ি হওয়ার কারণে। মানে কি পরিমাণে ঘৃণা বিদ্বেষ সারা দেশে, হ্যাঁ, এবং এই ঘটনা এই কোনোটাই বিচ্ছিন্ন নয়, গভীর পরিকল্পিত ষড়যন্ত্র, তার অঙ্গ হচ্ছে শামশেরগঞ্জ। ফলে এই বাংলা বিদ্বেষীদের, গরিব বিদ্বেষী, ধরুন যারা কাজ করতে গেছে, কেউ কাগজ করাচ্ছেন, কেউ আপনার রাজমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রির জোগাড়ে, হ্যাঁ, সবাই গরিব মানুষ। ফলে বিজেপি এই বাংলা বিদ্বেষী, গরিব বিদ্বেষী এই চরিত্রটা একেবারে মানুষের কাছে স্পষ্ট। এবং এই আক্রমণে আর একটা দিক হচ্ছে যে ভারতবর্ষের আমি কোথায় থাকবো না থাকবো, বিজেপি সংবিধান বিরোধী, এই সংবিধানটাকে তারা পাল্টে দিতে চায়। এই আক্রমণ কেবলমাত্র বাংলাভাষী মানুষের উপর করছে এরকম নয়, এটা আসলে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারের, আপনি যদি আর্টিকেল 19 নম্বর অনুচ্ছেদ, মৌলিক অধিকারের 19 নম্বর অনুচ্ছেদ যদি দেখেন, সেখানে দেখতে পাবেন পরিষ্কার বলা আছে, টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যাতায়াত করতে পারি। এটা আমাকে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আসলে এটাকে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে, সংবিধানকে পদদলিত করছেন। আপনি যদি এই মৌলিক অধিকারের 19 নম্বর অনুচ্ছেদের দেখেন, টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আমি ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের সংবিধান আমায় অধিকার দিয়েছে, আমি সেখানে থাকতে পারি। রিসাইড অ্যান্ড সেটেল, আমি সেখানে বসবাস করতে পারি, থাকতে পারি ভারতবর্ষের যে কোনো জায়গায়। এবং আপনি এই সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদের টু প্র্যাকটিস এনি প্রফেশন, আমি ব্যবসা করতে পারি, আমি রাজমিস্ত্রি কাজ করতে পারি, আমার সোনার কারিগরে কাজ করতে পারি, আমি জরি শিল্পে কাজ করতে পারি, আমি কোনো কাজ যদি না জোটে তাহলে আমি মানুষের বাড়িতে গৃহ সহায়িকার কাজ করতে পারি। টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, আমি যে কোনো ব্যবসা করতে পারি। ভারতবর্ষের সংবিধান এই অধিকার আমাকে দিয়েছে। আসলে বিজেপি সংবিধান বিরোধী, সংবিধানকে ধ্বংস করতে চায়, সংবিধান ধ্বংস করে তারা মনুসংহিতা চালু করতে চায়। সেই জন্যই তারা এই আক্রমণ ধারাবাহিকভাবে চালাচ্ছে। আমাদের আবেদন, যারা ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান, হিন্দু মুসলিম শিখ জৈন সবাই মিলে বৈচিত্র্যময় ভারতবর্ষকে বাঁচাতে চাই, তাদের একত্রিতভাবে এই বাংলা বিদ্বেষী, সংবিধান বিরোধী বিজেপিকে পরাস্ত করতে হবে। সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে থেকে তাদেরকে উচ্ছেদ করতে হবে।